السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وعليكم وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. সম্মানিত উপস্থিতি, আমরা আল ফালাক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত কোরআনিক অ্যারাবিক ডিপ্লোমা কোর্সের আজকে আমরা দ্বিতীয় ক্লাস। শুরুতেই আমি সবাইকে মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, প্রথম ক্লাসে আমরা গত ক্লাসে কিছু বিষয় পড়েছিলাম। একেবারে প্রথম ক্লাস হিসাবে প্রাথমিক আমরা আরবি ভাষা সম্পর্কিত পরিচিতি এবং আরবি ভাষা কেন শিখবো এর গুরুত্ব তাৎপর্য পড়তেছিলাম। দ্বিতীয়ত, এই কোর্সের মধ্যে আমরা যে বই পড়ব, দুরুসুল লুগাতিল আরাবিয়্যা বা মদিনা আরাবিক নামে সারা বিশ্বে পরিচিত বইটি সম্পর্কে সংক্ষেপে আমরা একটু পরিচিতি পড়ছিলাম। বইয়ের লেখক, মূল লেখক ডক্টর ভি আব্দুর রহিম রাহিমাহুল্লাহ এবং বাংলাদেশে বাংলা ভাষাভাষীদের জন্য সহজকরণে মরহুম ইঞ্জিনিয়ার রেজা করিম স্যার, তাদের পরিচিতি সম্পর্কেও সংক্ষেপে একটু আমরা আলোকপাত করছিলাম। বই এবং কোর্স সম্পর্কিত প্রাথমিক আলোচনা শেষে আমরা ছোট্ট করে আমরা পড়া শুরু করেছিলাম। প্রথম ক্লাস হিসাবে আমরা জাস্ট আরবি শব্দ বা ইংরেজিতে আমরা যেটা পড়ে আসছি পার্টস অফ স্পিচ বা বাংলাতে পড়েছি পদ, এই আরবি শব্দ সম্পর্কে সংক্ষেপে ধারণা নিয়েছি। শেষের দিকে আমরা আরবিতে 10টা নাউন পড়েছি। 10টা নাউন আলহামদুলিল্লাহ আমরা মুখস্থ করেছিলাম। আল্লাহর মেহেরবানি, আমরা এই প্রথম ক্লাস শেষে আপনাদেরকে একটা ছোট হোমওয়ার্ক দিয়েছিলাম। হোমওয়ার্ক আপনারা আলহামদুলিল্লাহ প্রায় 60 জনের মতো পাঠিয়েছেন। আমি আশা করব বাকিরাও হয়তো লিখেছেন। আমাদের গত ক্লাসে 80 ঊর্ধ্ব পার্টিসিপেন্ট আমরা পেয়েছিলাম। আশা করি সবাই লিখেছেন। বাকি যাদের এখনো বাকি আছে, আমি দেখেছি যারা পাঠিয়েছেন তাদেরগুলো, যারা আমরা হোমওয়ার্ক লিখি নাই একটু চেষ্টা করব। বলছিলাম যে আমরা কোরআনিক অ্যারাবিকটা শিখবো, এই জন্য একটু প্রতিদিন আমাদেরকে সময় দিতে হবে। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই কষ্ট করে লিখেছেন। বাকি যারা আমাদের এখনো বাকি আছে, আমি সবার প্রতি অনুরোধ থাকবে যে আমরা হোমওয়ার্ক গুলো একটু লেখার চেষ্টা করব। তাহলে ইনশাআল্লাহুল আজিজ, এই যে আল কোরআন বা মহিমান্বিত আল কোরআন, যে স্বপ্ন নিয়ে আমরা শুরু করেছি, ইনশাআল্লাহুল আজিজ আমরা আল কোরআন বুঝতে পারবো। আল্লাহ তাআলার কালাম বুঝে তার মজা আমরা অনুভব করতে পারবো। আলহামদুলিল্লাহ, গত ক্লাসে আমরা যা পড়েছিলাম সংক্ষেপে একটু রিভিশন করব। আপনাদের মনে আছে? একটু বলেন তো, আরবিতে শব্দ কাকে বলে? আরবিতে শব্দকে কি বলে? কালিমাতুন। আহসানতুম। আরবিতে শব্দকে বলে আল কালিমা। আল কালিমাতুন। এখন আরেকটা প্রশ্ন, তো এই শব্দ বা কালিমা মোট কত প্রকার আরবিতে? 3 প্রকার। 3 প্রকার। ইনশাআল্লাহ একটু বলেন তো। এক নাম্বার ইসমুন, ইসমুন, Yes. দুই নাম্বার ইসমুন, ফাইলুন, হারফুন। হারফুন। ইসমুন, ফাইলুন, হারফুন। হারফুন। আরবিতে শব্দকে বলে আল কালিমা। এটা তিন প্রকার, ইসমুন, হারফুন, ইসমুন, ফাইলুন, হারফুন। ইংরেজিতে আমরা বলেছি 8 প্রকার, বাংলাতে জানি আমরা 5 প্রকার, বিশেষ সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তো আমাদের একটা এটা যে আরবি শব্দকে আরবিতে বলে আল কালিমা, এটা 3 প্রকার, ইসমুন, ফাইলুন, হারফুন। ক্লাসের পড়ার মধ্যে আমাদের আরেকটা বিষয় ছিল যে আমরা পড়েছিলাম আরবি নাউন গুলো অন্যান্য ভাষার মতো অর্থ প্রদানের ক্ষেত্রে 2 ধরনের অর্থ প্রদান করে। বলেন তো অর্থ প্রদান করে? অর্থ প্রদান হিসেবে ইসমুন কত প্রকার? 2 প্রকার। 2 প্রকার। বিবেকবান, বিবেকবান কি বলে? বিবেকবান, আকিলুন। একটু আমার সাথে বলে আকিল।
মাশাআল্লাহ। বিবেকহীন বা জড় পদার্থ যেগুলো, এগুলোকে আরবিতে কি বলে? غير عاقل আকিলিন, গায়রু আকিলিন। করে পড়ি, আকিলুন, গায়রু আকিলিন, গায়রু আকিলিন। আলহামদুলিল্লাহ, আমাদের আরেকটা পড়া ছিল, আমরা পড়ছিলাম আকিল বা বিবেকবান। বিবেকবান কাদেরকে বোঝায়? বিবেকবান বিবেকবান যাতে বলতে কাদেরকে আল্লাহ, বোঝায়? ফেরেশতা, মানুষ, জিন। মাশাআল্লাহ, আহসানতা। আল্লাহ তাআলা, ফেরেশতা, মানুষ এবং জিন জাতি, এই চার শ্রেণীকে আকিল বোঝাবে, তাই না? জি। এই চার শ্রেণীর বাহিরে যা আছে সব কি? غير عاقل গায়রু আকিল। গায়রুল আকিল। কারা কারা? আল্লাহ তাআলা, ফেরেশতা, মানুষ, জিন। এটা হচ্ছে আকিল। এই চার শ্রেণী আকিল। এর বাহিরে যা কিছু আছে, প্রাণীর নাম, বস্তুর নাম, বিভিন্ন জিনিসপত্র যা আছে, সব হলো গায়রু আকিল। আকিল, গায়রু আকিল। তো আমরা পড়ছিলাম আকিলুন, গায়রু আকিলিন, আকিলুন, গায়রু আকিলিন। আলহামদুলিল্লাহ। তো আমরা গত ক্লাসে আমরা 10টা নাউন পড়েছিলাম, আপনাদের মনে আছে? আমরা আকিল বা বিবেকবান 5টা নাউন পড়েছিলাম, গায়রু আকিল বা বিবেকহীন 5টা নাউন পড়েছিলাম। একটু বলেন তো, প্রথম শব্দটা আসতেছে, আমরা একটু বলেন। প্রথম শিখেছিল তবিবুন। ডক্টর, ডাক্তার, ডাক্তার সাহেব, তাহলে ডাক্তার সাহেব, তবিবুন। তাবিব। মাশাআল্লাহ, ডাক্তার সাহেব হলো তাবিব। এরপরে শব্দ আছে ছাত্র। ছাত্রকে আরবিতে কি বলে? তাবিবুন। طالب মাশাআল্লাহ, ছাত্র হচ্ছে ইমাম সাহেব, ইমাম। তালিবুন। ইমামুন। ইমামুন। মাশাআল্লাহ, ইমাম। এরপরে বলেন একজন বালক। ওয়ালাদুন। ওয়ালাদুন, ছেলে, বালক। একজন বালক। ওয়ালাদুন। ওয়ালাদুন, এরপরে বালক। বলেন একজন শিক্ষক। মুদারিসুন। মুদাররিসুন, মুদাররিসুন। মুদাররিসুন, মুআল্লিমুন, এই মুদাররিসুন। 5টি শব্দই হলো আকিল বা বিবেকবান। এরপরে আমরা বিবেকহীন আরো 5টা নাউন পড়েছিলাম, আপনারা বলেন। বিবেকের মধ্যে একটা খাট খাট পড়ছিলাম, খাট, সারিরুন। সারিরুন, সারিরুন। কিতাবুন, কলামুন, কুরসিয়ুন, সারিয়ুন। কুরসিয়ুন, কুরসিয়ুন। এরপরে বলেন বাড়ি। বাইতুন। বাইতুন, বাইতুন। মাশাআল্লাহ, বাইতুন। একটি বাড়ি, বাইতুন। এরপরে কলম। কলামুন, কলামুন। কলম, তালামুন। তালামুন। কলামুন। এরপরে আমরা পড়ছিলাম বই। বই আরবি কি? একটি বই, কিতাবুন। কিতাবুন। একটি বই। মাশাআল্লাহ, কিতাবুন। একটি বই। তো আলহামদুলিল্লাহ, গত ক্লাসে আমরা যা যা পড়েছিলাম মোটামুটি হয়ে গেল। আমরা 5টা নাউন পড়েছিলাম যেগুলো আকিল বা রেশনাল, বিবেকবান, আর 5টা নাউন পড়েছিলাম ইরেশনাল, আকিলি, জড় পদার্থ। তো এই পড়াটা আমরা সবাই ক্লিয়ার? কারোর কোনো ডাউট আছে এই অংশে? আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আলহামদুলিল্লাহ। এরপরে আজকে আমরা নতুন পড়া শুরু করব। আজকে আমরা মৌলিকভাবে 3টা বিষয় পড়ব। আজকের নতুন পড়া 1 নাম্বার, আমরা জেন্ডার সম্পর্কে, আমরা পুরুষবাচক বা ম্যাসকিউলিন নাউন সম্পর্কে পরিচিত হব। জেন্ডার আমরা ইংরেজিতে পড়ে আসছি জেন্ডার। এই জেন্ডারের মধ্যে আজকে আমরা ম্যাসকিউলিন নাউনের সাথে পরিচিত হব। দ্বিতীয়ত আমরা ইংরেজিতে ডেমনস্ট্রেটিভ প্রনাউন পড়ে আসছি। এই ডেমনস্ট্রেটিভ প্রনাউন পরিচয় এবং এর ব্যবহার শিখব। সাথে আমরা গত ক্লাসের 10টা নাউনের সাথে আজকে আরো নতুন 13টা নাউন শিখব। আজকে 3টা জিনিস শিখব। কি বলেন? 1 নাম্বার হলো জেন্ডার, পুরুষবাচক জেন্ডার শিখব। 2 নাম্বার ডেমনস্ট্রেটিভ প্রনাউন বা কোন জিনিসের দিকে ইশারা করে আমরা কিভাবে দেখাবো সেটা শিখব। নতুন আরো 13টা নাউন শিখব। সাথে আমরা প্রশ্ন করা শিখব, কিভাবে আমরা আরেকজনের সাথে কমিউনিকেশন প্রশ্ন করব। এই প্রশ্ন করাটা আলহামদুলিল্লাহ আজকে আমরা শিখব। প্রথমে আমরা জেন্ডার সম্পর্কে যাই। আমরা ইংরেজিতে জেন্ডার পড়ে আসছি। ইংরেজিতে জেন্ডার 4 প্রকার পড়ে আসছেন আপনারা, ম্যাসকিউলিন, ফেমিনাইন জেন্ডার,
এরপরে নেচার জেন্ডার, কমন জেন্ডার, তাই না? অনেক পড়ে আসছি আমরা। এরপরে বাংলাতেও পড়ে আসছি উভয় লিঙ্গ, কি লিঙ্গ, এরকম ভাগ করে অনেক জেন্ডার পড়েছি। কিন্তু আরবিতে সহজ, আরবিতে জেন্ডার মাত্র 2 প্রকার, একটা হলো পুরুষবাচক আর একটা নারীবাচক। এই পুরুষবাচক নারীবাচক আজকে আমরা পুরুষবাচকটা পড়বো ইনশাআল্লাহুল আজিজ। সামনের ক্লাসে আল্লাহ তৌফিক দিলে আমরা নারীবাচক পড়বো। তো পুরুষবাচক জেন্ডার, এটা ইংরেজিতে আমরা পড়ে আসছি ম্যাসকিউলিন। পুরুষবাচক জেন্ডারকে ইংরেজিতে বলে ম্যাসকিউলিন। আমরা পড়েছি। আমরা শিখবো আজকে আরবি নামটা। এই ম্যাসকিউলিনকে আরবিতে বলে মুযাক্কারুন। মুযাক্কার বলেন, আরবি নামটা কি? মুযাক্কারুন। 3 বার পড়ে ফেলি সবাই। মুযাক্কারুন। মুযাক্কারুন 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 কারণ মুজাক্কারুন বা পুরুষবাচক মুজাক্কারুন। নাম। এটার আরবি নাম হচ্ছে মুযাক্কারুন। মুযাক্কারুন 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 মুযাক্কারুন, মুযাক্কার, পুরুষবাচক। মুযাক্কার। এই মুযাক্কার নাউন বলতে কি বোঝাবে? সংক্ষেপে একটু ডেফিনেশনটা দেখেন। 2টা সাইন, 2টা জিনিস দ্বারা বুঝবো যে শব্দটা হচ্ছে ম্যাসকিউলিন বা মুযাক্কারুন, পুরুষবাচক রূপে আছে। 2টা কি? 1 নাম্বার হলো অর্থ হিসাবে যদি পুরুষবাচক অর্থ প্রদান করে, অর্থাৎ বায়োলজিক্যাল জেন্ডার হিসাবে যদি পুরুষবাচক অর্থ প্রদান করে, তাহলে আর কিছু দেখার দরকার নাই, চোখ বুজে বলে দিব শব্দটা হচ্ছে ম্যাসকিউলিন অথবা মুযাক্কার। 1 নাম্বার সাইন। 2 নাম্বার সাইন হলো শব্দের শেষে খেয়াল করব গোলতা আছে কিনা। যদি শব্দের শেষে গোলতা না থাকে তাহলে শব্দটা হলো মুযাক্কার। মুযাক্কার বলেন মুযাক্কার নাউনের কয়টা সাইন? 2টা। 1 নাম্বার হলো অর্থ প্রকাশ করবে অর্থ বোঝায়। পুরুষবাচক। সরাসরি অর্থ পুরুষবাচক থেকে বোঝা অর্থ যাবে যে এটা পুরুষ কিনা। বায়োলজিক্যাল জেন্ডার হিসেবে পুরুষবাচক অর্থ প্রদান করবে। 2 নাম্বার আর নাউন 2 নম্বর হলো শেষে গোলতা গোলতা থাকবে। থাকবে বলতে না। হবে যদি গোলতা না থাকে বা পুরুষবাচক অর্থ প্রদান করে তাহলে শব্দটা হলো মুযাক্কার। যেমন উদাহরণস্বরূপ আমরা একটা উদাহরণ পড়ি, দেখেন আমরা পড়েছিলাম মুদাররিসুন। মুদাররিসুন। মুদার মুদাররিসুন। তাহলে মুদার একজন শিক্ষক, এই যে পুরুষ একজন শিক্ষক বোঝাচ্ছে, যেহেতু পুরুষ বোঝাচ্ছে তাহলে এখানে বোঝা গেল না শব্দটা ম্যাসকিউলিন বা মুযাক্কার? জি জি মাশাআল্লাহ। একজন শিক্ষক, একজন শিক্ষিকা না, তার মানে কি এটা পুরুষবাচক, তার মানে এটা মুযাক্কার। এরপরে দেখেন কুরসিয়ুন। কুরসি কুরসিয়ুন একটি চেয়ার। একটি চেয়ার। এটা যদি আপনারা ইংরেজির সাথে মিলান বা বাংলার সাথে মিলান, অন্য ভাষার সাথে মিলাইলে বলবে চেয়ার, এটা তো কোনো জেন্ডার নাই, তাই না? জেন্ডার নেচার জেন্ডার, ইংলিশে বলে নেচার জেন্ডার বোঝাচ্ছে। কিন্তু আরবিতে সব শব্দেরই একটা জেন্ডার সাব্যস্ত করে। সেটার বায়োলজিক্যাল জেন্ডার নাই ঠিক, বাকি এর শেষে যেহেতু গোলতা নাই, তো সুতরাং এটাকে জেন্ডার হিসেবে মুযাক্কার হিসেবে মুজাক্কার গণ্য করবে। ইংরেজি বা অন্য ভাষায় এটার জেন্ডার হচ্ছে নেচার জেন্ডার, তাই না? বাকি আরবিতে এটা হলো মুযাক্কারুন। মুজাক্কার কেন? কারণ তার শেষে মুযাক্কারুন। গোলতা আছে না বলতে নেই। সুতরাং এটা মুযাক্কার। মাশাআল্লাহ। যেমন ধরেন আমরা শব্দ পড়ছি সারিরুন। সারিরুন অর্থ একটি বিছানা। বিছানা শেষে গোলতা আছে? নাই। না 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 সাহিরুন মুযাক্কার। 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 এরপরে আমরা শব্দ পড়েছি তালিবুন। তালিবুন একজন ছাত্র। তালিবুন ছাত্র তালিবুন অর্থই পুরুষবাচক। পুরুষবাচক এটা মুজাক্কার। বুঝে গেলাম? কি করে বাবা? একটা ম্যাসকিউলিন শব্দ বা মুযাক্কার, মুযাক্কার। পুরুষবাচক। তাহলে এখানে আমরা পুরুষবাচক জেন্ডার সম্পর্কে পরিচয় পেলাম। আরবিতে কি বলে? মুযাক্কারুন। মুযাক্কারুন। এটা কোন শব্দকে বোঝাবে? তার সাইন কয়টা? 2টা 1 নাম্বার অর্থটা দিবে পুরুষবাচক, পুরুষবাচক হলে সেটা মুযাক্কার। শেষে গোলতা থাকবে। 2 নাম্বার আর একটা গোলটা নেই, থাকবে না। শেষে গোলতা নেই। আলহামদুলিল্লাহ, সবাই বুঝে গেছে পুরুষবাচক জেন্ডার? জি আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আমাদের একটু কষ্ট করে একটা নাউন মনে রাখতে হবে, এই যে মুযাক্কারুন। মুযাক্কারুন মুযাক্কারুন পুরুষবাচক মুযাক্কারুন ম্যাসকিউলিন নাউন। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখন একটু শিখব ইশারাবাচক কোন জিনিসের দিকে ইশারা করে, যে আমরা দিস দ্যাট ব্যবহার করি, যে এই ইশারা সূচক বিশেষ্য একটু সংক্ষেপে শিখবো। এটাও আপনাদের পরিচিত, আপনারা ইংরেজিতে পড়ে আসছেন। আমরা পড়েছি ডেমনস্ট্রেটিভ প্রনাউন।
কোন জিনিসের দিকে ইশারা করতে চাইলে আমরা যেই নাউন ব্যবহার করি বা যেই প্রনাউন ব্যবহার করি, ইংরেজিতে বলে ডেমনস্ট্রেটিভ প্রনাউন, সেটারই আরবি নাম হচ্ছে ইসমুল ইশারাতি। ইসমুল ইশারা। বলেন আরবি নাম কি? ইসমুল ইশারা ইসমুল ইশারা। ইসমুল ইশারা। এই ইশারা কথাটা বাংলাতেই ব্যবহার হয়, তাই না? ইশারা করা, এই ইশারা করতেছে, সে ইশারা করতেছে, তাই না? ইশারা। তো ইসমুল ইশারা মানে ইশারা করার নাউন, যে নাউন দ্বারা ইশারা করা হয়, কোন জিনিস দেখানো হয়, এটা ওইটা। তো আরবি নামটা হচ্ছে ইসমুল ইশারা। ইসমুল ইশারা। ইশারা। ডেমনস্ট্রেটিভ ইসমু বলতে তো আমরা নাম বুঝাই, তাই না? রাইট। ইসমু বলতে আমরা নাম বুঝাই, তো ইসমুল ইসমুল বলতে নাম, ইশারা আরেকটা হলো মানে স্যার ইশারার নাম। ইসমুন ফিআলুন হারফুন, ওইখানে ইসমুন নাম না, ওইখানে কি নাউন। নাউন। রাইট, এখানে বিশেষ নাউন সর্বনাম মিলে, বিশেষণ সর্বনাম মিলে। রাইট, এখানে নাউন। ওকে, তো এখানে এই নামটা একটু মুখস্থ করতে হবে, এটা পারিভাষিক নাম ইসমুল ইশারা। আরবিতে বলেন তো, ইসমুল ইশারা। আরবিতে কি ইসমুল বলে? ইশারা। ইসমুল ইশারা। ইশারাতি, ইসমুল ইশারাতি, ইসমুল ইশারাতি। ইশারাতি। ইসমুল ইশারা। ইশারাতি। যেমন শব্দগুলো কি pronoun। দেখেন আপনাদের পরিচিত, আমরা ইসমুল ইশারা। দিস অর্থ কি বাংলাতে বললে? এটি, এই, ইহা, ইহা, এটা, অথবা এটি, আপনি বলতে পারেন এটি বা এটা, অথবা কোন ব্যক্তির ক্ষেত্রে ইয়া। বলতে ইনি, ইনি। হ্যাঁ এটা বা ইনি। কোন হ্যাঁ। বস্তুর দিকে বললে তো ইহা বা এটা, এটা। ইনি, ইশারা করলে হবে ইনি, ইনি। 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 তো আমরা এই দিস আমরা সবাই পড়ে আসছি, দিস। জি। এটাকে আরবিতে যদি বলতে চাই, আরবি নাউনটা দেখেন হাদা। আরবিটা কি? হাজা। দুইটা এটা হাজা। হাদা, হাজা। সবাই পড়েন হাজা। দিস হাদা। উচ্চারণ হবে তিনবার। হাদা, হাজা। হাদা মানে দিস, হাদা ইহা বা হাদা, হাদা। হাজা। আজা। তাহলে হাদা এটাকে আরবিতে কি বলে? ইসমুল ইহা। ইশারা বা ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ডেমনস্ট্রেটিভ প্রনাউন ইসমুল ইশারা, ইসমুল ইশারা। ইশারা। হাদা, হাদা। তাহলে বলেন তো হাদা অর্থ কি? হাজা অর্থ ইহা। ইহা এটা ইনি এটি, ইহা ইহা, বা ইটা, ইনি। হাদা, ইহা বা এটি। একটু উদাহরণ এটি। করি, যেমন আমরা বললাম আগে বলেছি কিতাবুন, কিতাবুন মানে একটা কিতাব। এখন যদি বলেন হাদা কিতাবুন, ইহা একটি একটি কিতাব। হাজা কিতাব। হাজা কিতাব। হাজা কিতাব হাজা কিতাব। এটা একটি বই। এটি এটা একটি বই। বই। একটি বই। এটা ইংরেজিতে একটি বই। বলে দিস ইজ আ বুক। Book. This is a book. হাদা কিতাব। একটু বলেন তো, হাদা কিতাবুন। হাজা কিতাব হাজা। হাজা কিতাবুন। এটি একটি বই। এই কিতাবুন শব্দটা বস্তু, গায়রু আকিল, তাই না? এর সাথে বলে দিলাম হাদা। এখন যদি আকিল বা ব্যক্তি দিয়ে উদাহরণ দেই, যেমন হাদা মুদাররিসুন, হাদা মুদাররিসুন। হাজা মুদাররিসুন। আপনারা বুঝে একজন গেছেন? শিক্ষক। উনি একজন একজন শিক্ষক। একজন শিক্ষক। একজন শিক্ষক। ইনি একজন শিক্ষক। হাদা মুদাররিসুন, ইনি একজন শিক্ষক। শিক্ষক। কিন্তু ব্যক্তি এখানে ইহা বা এটি হাজা মুদাররিসুন। শিক্ষক। হাজা মুদাররিসুন। দিস ইজ আ টিচার। একজন শিক্ষক। তাহলে আমরা এই ডেমনস্ট্রেটিভ প্রনাউনটা বুঝতে পারলাম। জি। হাদা এটাকে বুঝলাম। আমরা পড়ে আসছি ডেমনস্ট্রেটিভ প্রনাউন। এটার আরবি নামটা হলো ইসমুল ইশারা। ইসমুল ইশারাতি। ইসমুল ইশারাতি। মাশাআল্লাহ, এটার উচ্চারণটা বলেন তো, হাদা, হাজা। হাজা হাজা। 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 হাজা হাজা মুদাররিসুন। হাজা কিতাবুন। হাজা হাজা মুদাররিসুন। মুদাররিসুন। হাদা মুদাররিসুন হাজা মুদাররিসুন। হাজা কিতাবুন হাজা। খেয়াল করে মাশাআল্লাহ। এখন একটু হাদা এর হাজা ব্যবহার, মুদাররিসুন। হাদার গ্রামারটা দেখেন। হাদা শব্দটা ব্যবহার করার ক্ষেত্রে
এর মূল গ্রামারটা এখানে চারটা জিনিস খেয়াল করতে হয়। এই যে আমরা শব্দটা পড়লাম হাদা, এটাকে আরবিতে কি বলে? ইসমুল ইশারাতি। ইংরেজিতে পড়ে আসছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো এটা চারটা জিনিস খেয়াল করে ব্যবহার হয়। যেমন আমরা দেখেন, এক নাম্বার হলো যার দিকে ইশারা করব এটা পুরুষবাচক হইতে হবে, মুযাক্কারুন হইতে হবে। দুই নাম্বার, এটা কাছের জিনিসের দিকে ইশারা হবে। আমরা পড়তেছিলাম দিস দিস দিস, এটা কি কাছে না দূরে? কাছে, তো এটা নিকটবর্তী জিনিসের দিকে আচ্ছা, ইশারা হবে। নিকটবর্তী জিনিস। তিন নাম্বার, এটা সিঙ্গুলার বা একবচন শব্দের দিকে ইশারা হবে। একটা কিতাব, একটা বই, একজন শিক্ষক, এরকম একবচনের দিকে হবে। চতুর্থ হলো আমরা খেয়াল করলাম এটা আকেলের ক্ষেত্রেও হতে পারে, গায়রু আকেল বা বিবেকহীনের ক্ষেত্রেও হতে পারে। হতে পারে। যেমন দেখেন চারটা জিনিস বলেন তো কি কি? এক নাম্বার পুরুষবাচক, পুরুষবাচক, দুই নাম্বার নিকটবর্তী, নিকটবর্তী, এক বচন, এক বচন হবে একবচন, বিবেকবান বা বিবেকহীন। চার আকিলুন নাম্বার আর গয়রুল আকিলুন। বিবেকহীন হইতে পারে। মাশাআল্লাহ, এই চারটা জিনিস খেয়াল করে হাদা তারা একটা শব্দকে ইশারা করতে হয়। যেমন ধরেন আমরা এই যে বললাম হাদা কিতাবুন, ইহা হাজা কিতাব। একটি কিতাব, ইহা একটি কিতাব। এই যে কিতাবুন শব্দটা পুরুষবাচক নাকি নারীবাচক? পুরুষবাচক। পুরুষবাচক। কিভাবে বুঝলাম? শেষে গুলতা নাই। বলতা নাই। ইহা একটি কিতাব, ইহা কাছে না দূরে? কাছে কাছে আছে, কাছে। একটি কিতাব বলতেছি, এক বচন না বহু বচন? এক বচন। বচন, এক বচন। কিতাব, কিতাব বিবেকবান নাকি বিবেকহীন? বিবেকহীন, বিবেকহীন। তাহলে দেখেন চারটা জিনিস পাওয়া গেল। গয়রুল কিতাবুন, আকিলুন। একটা জিনিস পাওয়া গেল, পুরুষবাচক হইতে হবে, নিকটবর্তী হইতে হবে, এক বচন, এবং বিবেকবান বিবেকহীন দুইটাই হতে পারে, আকিল গায়রু আকিল। এই জিনিসটা বুঝতে পেরেছি সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার আরেকটা উদাহরণ দেখেন, যেমন আমরা বলতেছি হাদা মুদাররিসুন, হাদা মুদাররিসুন, মুদারিসুন, ইনি একজন শিক্ষক, ইনি একজন শিক্ষক। তো শিক্ষক বলতেছি, নট শিক্ষিকা, তাহলে পুরুষবাচক। জি, ইনি কাছে, উনি না দূরে না, কাছে নিকটবর্তী। এরপরে একজন, এক বচন, তাহলে এটা হলো শিক্ষক, ব্যক্তি, মানুষ বুঝাচ্ছে, সুতরাং বিবেকবান, বিবেকবান। বিবেকবান আকিলুন। আলহামদুলিল্লাহ। তাহলে বলেন হাদা ব্যবহার করতে গেলে যার দিকে ইশারা করব চারটা জিনিস থাকতে হবে। হ্যাঁ, পুরুষবাচক হবে, নিকটবর্তী হবে, একবচন হবে, এক বচন হবে, বিবেকবান বিবেকহীন হতে পারে। খালাস, বুঝা গেছে সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো হাদা আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন শিখলাম এবং তার ব্যবহার করার ক্ষেত্রে গ্রামারটাও শিখে গেলাম। এখন হাদা ব্যবহার করে আমরা বিভিন্ন শব্দের সাথে কিভাবে বাক্য হবে সে বাক্যগুলো পড়ব। গত ক্লাসে আমরা 5টা নাউন অলরেডি শিখেছি, আকেল বা বিবেকবান 5টা নাউন শিখেছি, তার সাথে আজকে আরো 2টা নাউন অ্যাড করে মোট 7টা নাউনের মধ্যে আমরা হাদা ব্যবহার করে প্র্যাকটিস করব। এখন ইনশাআল্লাহ। আপনারা দেখেন, যেমন শিক্ষক, তাহলে আমি বলতে চাই ইনি একজন শিক্ষক, বলেন তো কি হবে? হাজা মুদারিসুন, ইনি একজন শিক্ষক, কি হবে? হাজা হাজা মুদাররিসুন। মাশাআল্লাহ, হাদা মুদাররিসুন, মুদাররিসুন। হাদা মুদাররিসুন, হাজা মুদাররিসুন। হাদা মুদাররিসুন। হাজা মুদাররিসুন। মাশাআল্লাহ। এখন বলেন ইনি একজন ইমাম, হাজা হাজা ইমাম। ইমামুন, হাজা ইমাম। হাদা ইমাম, ইমামুন। একজন ইমাম। এখন বলেন এটা একটা বালক, হাজা 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 ওয়ালাদুন, বালকের হাজা ওয়ালাদুন। ওয়ালাদুন। হাজা ওয়ালাদুন। ওয়ালাদুন, ইনি একজন ওয়ালাদুন। বালক, হাদা ওয়ালাদুন। ওয়ালাদুন। মাশাআল্লাহ। এটা হাজা ইনি একজন ছাত্র, হাজা তলিবুন, হাজা তলিবুন। হাজা তলিবুন। হাজা তালিব, তালিবুন, হাদা তালিবুন, তালিবুন। মাশাআল্লাহ। ইনি একজন ডাক্তার, হাজা তবিবুন। হাজা তবিব, তবিবুন। হাজা তবিবুন। হাজা তাবিবুন।
তাবিবুন তাবিবুন হাদা তাবিবুন তাবিবুন আলহামদুলিল্লাহ, এই 5টা নাউন আমাদের আগেরই পড়া। আজকে একটা নতুন নাউন, এই যে এই চিত্রটা দেখেই বুঝতে পারছেন পুরুষের ছবি, তাই না? এখন বলতে হবে ইনি একজন পুরুষ। আরবিতে বলেন তো। মুজাক্কার এটা আরবিটা আমরা পড়ি নাই, তাই না? রাজুলুন রাজুলুন। আরবিটা শিখে নেই। দেখেন রাজুলুন 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 হাজা রাজুলুন 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 হাজা রাজুলুন। হাজা রাজুলুন হাজা হাজা রাজুলুন। রাজুলুন হাজা রাজুলুন হাজা রাজুলুন রাজুলুন পুরুষ। হাদা রাজুলুন, ইনি হাজা একজন- হাজা রাজুলুন। রাজুলুন একটু 3বার পড়ি উচ্চারণটা। হাজা হাজা রাজুলুন হাজা রাজুলুন হাজা রাজুলুন হাজা রাজুলুন রাজুলুন হাজা হাজা রাজুলুন হাজা রাজুলুন হাজা রাজুলুন। রাজুলুন 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 হাদা রাজুলুন, রাজুলুন হাজা রাজুলুন হাজা রাজুলুন হাজা রাজুলুন হাদা রাজুলুন, ইনি একজন। হাজা রাজুলুন রাজুলুন এবার আরেকটা নতুন শব্দ, ছবি দেখে বোঝা যাচ্ছে একজন দোকানদার, ব্যবসায়ী মানুষ, তাই না? খেজুর বিক্রেতা, দোকানদার, ব্যবসায়ী। তাহলে ব্যবসায়ী আরবি হলো তাজিরুন। তাজিরুন হাজা তাজির হাজা তাজিরুন হাজা তাজিরুন হাজা তাজির হাজা তাবিবুন হাজা তাজিরুন হাজা তাজিরুন ইনি একজন ব্যবসায়ী। তাজিরুন একজন ব্যবসায়ী। হাদা তাজিরুন, ইনি একজন হাজা তাজির আলহামদুলিল্লাহ, আমরা আজকে 2টা নতুন শব্দ আকেলের মধ্যে পেলাম। একটা হলো রাজুলুন মানে পুরুষ, আর তাজিরুন অর্থ একজন ব্যবসায়ী। ব্যবসায়ী ব্যবসায়ী। তাজিরুন, ইনি একজন ব্যবসায়ী। ব্যবসায়ী। আলহামদুলিল্লাহ, এখন একটা প্রশ্ন শিখবো আমরা, একটা প্রশ্নকরণ শিখবো, কিভাবে প্রশ্ন করতে হয়। এখানে 7টা শব্দ পড়লাম, শব্দগুলো আকেল না গায়রু আকেল? আকিলুন। আকেল বিবেকবান পড়লাম, তাই না? বিবেক। বিবেকবান, হ্যাঁ, আকেল। আকেল শিখি। আকেল দেখেন একটা শব্দ হলো মান। মান আরবিটা বলেন মান। মান 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 আমার সাথে পড়েন মান। মান 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 অর্থ মান। হচ্ছে কে মান অর্থ হলো হু, কে। মান মান কে? মান মান মানে কে। কে মান মান। প্রশ্নবোধক শব্দ। কে। এখন মান। যদি প্রশ্ন করি মান হাদা, মান হাজা হাজা তাহলে এটা এখন কে? বলেন তো, ইনিকে এটা কে? ইনিকে ইনি কে ভাই? ইনি কে ইনি কে? মাশাআল্লাহ। ইনি কে মান হাজা মান হাজা ইনি কে নিকে কে মান হাদা, ইনি কে। ইনিকে তারা দেখেন মান আপনারা হাজা অর্থ দেখেই বুঝে গেছেন এটা আকেলের ক্ষেত্রে ব্যবহার হবে নাকি গায়রু আকেল। আকেলের ক্ষেত্রে ব্যবহার হবে আকেলের আকেলের ক্ষেত্রে এটা আকেলের সাথে ব্যবহার হবে। আকেলের আকেল গায়রু আকেল দুটোই তাহলে আমরা প্রশ্ন করব কাকে, আকেলকে নাকি গায়রু আকেলকে? আকেল 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 বিবেকবান। মান দ্বারা প্রশ্নটা হবে আকেল বা বিবেকবানের ক্ষেত্রে। যদি বলি মান হাদা অর্থ কি ইনি কে। ইনিকে ইনি কে। ইনিকে আলহামদুলিল্লাহ, এখন এই প্রশ্নটা দিয়ে আমরা যে শব্দগুলো পড়লাম এই শব্দের মধ্যে একটু অ্যাপ্লাই করে দেখি আমরা পারি কিনা। দেখেন এটার যদি প্রশ্ন হয়, আমি বললাম মান হাদা, মান হাজা তো মান হাজা 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 মুদারিসুন মুদাররিসুন মাশাআল্লাহ, মুদাররিসুন। মুদাররিসুন। হাজা হাজা মুদাররিসুন। মুদাররিসুন। আবার বলেন, মান হাজা মুদাররিসুন। মুদাররিসুন মান হাজা হাদা মুদাররিসুন। মান হাজা মান হাজা হাজা মুদাররিসুন মুদাররিসুন হাজা মান হাজা হাদা। মুদারিসুন মান হাজা হাজা মুদাররিসুন মুদাররিসুন মান হাজা হাজা মুদাররিসুন মান হাজা মান হাজা মুদারিসুন মান হাজা মাদাস মান হাজা মান হাজা হাজা মুদাররিসুন মুদাররিসুন হাজা মুদারিসুন মাঝখানে মান একটু বলে হাজা রাখি, হাজা আমরা, মুদাররিসুন। আহ, মান হাজা একটু আপনাদের ইয়াটা যেন নোট করে রাখতে পারি কারা কারা ক্লাসে আমরা উপস্থিত হচ্ছি, অ্যাটেন্ডেন্সটা। এই জন্য অনেকে ডিভাইস নেম লেখা আছে, একটু যদি সবার নামটা লিখে রাখেন রিনেম করে, তাহলে আমরা নোট রাখতে সহজ হয়। একটু কাইন্ডলি যাদের ডিভাইস নেম লেখা আছে সবাই একটু নাম লিখে নেন, যার যার ইনশাআল্লাহ। নাম লিখে নিলে তাহলে আমরা নোট রাখতে পারবো। আমরা স্ক্রিনশট নিয়ে রাখতেছি, তাহলে আমরা অ্যাটেন্ডেন্স খেয়াল করতে পারি। হ্যাঁ, শুকরিয়া। হাজা মুদাররিসুন। মান হাদা, এই প্রশ্নটার মান হাজা উত্তর মান হচ্ছে হাজা হাদা মুদাররিসুন। হাজা মুদাররিসুন মুদাররিসুন, হাদা মুদাররিসুন।
মুদাররিসুন এখন এটা মান হাদা মান হাজা 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 মুদাররিস। ইমামুন هذا إمام হাদা হাজা ইমামুন هذا হাদা إمام ইমাম মান হাজা হাজা ইমামুন হাদা মান হাজা হাজা هذا ولد ওলাদুন هذا ولد هذا ولد هذا ولد হাজা ওলাদুন هذا ولد هذا ولد ওলাদুন ولد هذا ولد هذا ولد হাজা هذا ওলাদুন ولد هذا ولد من هذا هذا طالب هذا هذا طالب মান طالب هذا طالب طالبun طالب هذا طالب هذا হাজা তালিবুন هذا هذا طبيب هذا طبيب طبي طبيب তাবিবুন هذا মান হাজা তাবিবুন هذا طبيب من هذا 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 طبيب طبيب. طبيب هذا طبيب একজন পুরুষ তাহলে মান হাদা من هذا هذا رجل هذا رجل রাজুল هذا رجل রাজুলুন অর্থ হাজা রাজুলুন পুরুষ। হাজা রাজুলুন هذا رجل হাজা রাজুলুন هذا رجل هذا رجل হাদা রাজুল هذا رجل পরে লাস্ট আমরা এই যে মান হাদা تزير هذا هذا تزير قادر هذا هذا تاجر هذا تاجر تاجر هذا تاجرون হাজা تاجر তাজিরুন هذا تاجر তাজিরুন হাদা تاجر تاجر هذا تاجر تاجر আলহামদুলিল্লাহ তাহলে আমরা মান দিয়ে একটা প্রশ্ন শিখে গেলাম মান দিয়ে কোনো تاجر আকেল বা বিবেকবান ব্যক্তির পরিচয় জানার জন্য প্রশ্ন করা হয় মান হাদা হু ইজ দিস উনি কে মূলত বিবেকবান কারোর পরিচয়ের ক্ষেত্রে পরিচয় মান। জানতে চাইলে প্রশ্ন মান। করতে হয় মান হাদা من هذا من هذا إنك ইনি কে হাদা রাজুলুন হাদা মুদাররিসুন হাদা ওয়ালাদুন এভাবে উত্তর হবে আলহামদুলিল্লাহ এখন আমরা আরো কিছু নাউন হাদা ব্যবহার করে শিখব এখনকার নাউন গুলো হবে গায়রু আকিল আগে আমরা 7টা নাউনে প্র্যাকটিস করলাম এগুলো ছিল আকিল এখন হলো গায়রু আকিল নাউন গায়রু আকিল মানে জড় পদার্থ বা জড় বস্তু বোঝাবে এরকম 16টা নাউন এখানে আমরা প্র্যাকটিস করব এই 16টার মধ্যে আপনাদের 5টা পড়া আছে বাকি নতুন হলো 11টা যেমন ছবি দেখে আপনারা বুঝে গেছেন বাইতুন একটা বাড়ি بيت بيت হাদা বাইত বাইত। هذا بيت بيت হাদা বাইত هذا بيت 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 বাড়ি باري. এখন বলেন তো এটা একটা মসজিদ মসজিদ নতুন هذا هذا مسجد هذا مسجد مسجد هذا هذا مسجد هذا আরবিতে مسجد নাউনের শেষে আমরা পড়ছিলাম দুই পেশ হবে তাহলে হাদা مسجد مسجد هذا مسجد হাদা মসজিদ مسجد মসজিদ হাদা মসজিদুন হাদা হাজা هذا مسجد এখন এটা একটা দরজা আমরা আরবি পড়ি নাই তাই না বলেন হাদা هذا باب باب هذا باب হাজা বাবুন বাবুন হাদা বাবুন باب هذا باب এবার পড়ি হাজা বাবুন هذا باب باب বাবুন هذا হাজা باب বাবুন বাবুন হাদা باب বাবুন هذا باب একটা চাবি চাবি আরবি আমরা পড়ি নাই هذا مفتاح هذا مفتاح একটু শব্দটা বলেন হাদা هذا মিফতাহ مفتاح هذا مفتاح মিফতাহুন হাদা هذا مفتاح এই চাবি مفتاح হাজা মিফতাহুন একটু আমরা হাজা কি করেছিলাম মিফতাহুন। একটু পড়াটা মনে করি বলেন তো হাদা হাজা মিফতাহুন আরবি হাজা মিফতাহুন هذا مفتاح هذا مفتاح هذا مفتاح আমি বলতেছিলাম এই যে হাদা আমরা পড়ে আসলাম ডেমনস্ট্রেশন এটার আরবি নামটা কি اسم الإشارة اسم الإشارة ইশারা اسم الإشارة ইসমুল إشارة إشارة এটাকে আরবিতে কি বলে اسم الإشارة ইশারা করার নাউন যেই নাউন দিয়ে ইশারা করা إشارة كرة মূল ইশারা কোন আমরা ইশারা বলেছি হাদা ব্যবহার করার ক্ষেত্রে 4টা জিনিস লাগে বলেন তো কি কি এক নাম্বার
একটা নাম হলো পুরুষবাচক পুরুষবাচক হইতে হওয়া হবে। লাগবে এক বচন। পুরুষবাচক হইতে হবে, তারপরে কাকে বচন হইতে হবে? বিবেকবান বা বিবেকহীন। পান বা বিবেকহীন বা নিকটবর্তী 3 নাম্বার নিকটবর্তী নিকটবর্তী। 4 নাম্বার বিবেকহীন বা বচন। বিবেকবান। বিবেকবান। এক বচন সিঙ্গুলার, তাই না? 4টা জিনিস। 1 নাম্বার পুরুষবাচক হবে, 2 নাম্বার পুরুষবাচক। কাছের বা নিকটবর্তী হবে, 3 নাম্বার নিকটবর্তী। একবাচক। হবে, 4 নাম্বার আকেলও হইতে পারে, গায়রু আকেল। গায়রু আকেলও হতে পারে। তাহলে বলেন তো মিফতাহুন শব্দটা পুরুষবাচক নাকি স্ত্রীবাচক? এইটা মিফতাহুন পুরুষবাচক। পুরুষবাচক। পুরুষবাচককে আরবিতে কি বলে? তাই না? পুরুষবাচক মুজাক্কার। মুজাক্কার। মুজাক্কারুন। বলেন তো? মুজাক্কার। পুরুষবাচককে কি বলে? মুজাক্কার। মুজাক্কারুন। তাহলে মুজাক্কার। মিফতাহুন এই শব্দটা পুরুষবাচক, এটা বুঝবো কিভাবে? এটা গোলতা নাই। গোলতা নেই, গোলতা নেই। সে গোলতা নেই। শেষে গোলতা নাই। যেহেতু শেষে গোলতা নাই, সুতরাং এটা হচ্ছে একটা মুজাক্কারুন বা পুরুষবাচক শব্দ। সবাই বুঝে গেছে? জি, জি আলহামদুলিল্লাহ। শব্দটা মুজাক্কারুন বা পুরুষবাচক কেন? শেষে গোলতা নেই। গোলতা নাই। এবং বুঝতে পারছি না গুলতা কোনটা বলে, গুলতা কোনটা বলে? আচ্ছা, গোলতা হলো গোলতা। এই যে এরকম একটা তা আছে না, গোল। হ্যাঁ তা আছে। এই জি, জি। তাটাকে গোলতা বলে। হ্যাঁ, মানে গোলতা। নামের যেটা শেষে নামের আরেকটা শেষে তা এরকম একটা বলেছেন গোলতা থাকে। এরকম, এটা হলো লম্বা তা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক, এই থ্যাংক তা ইউ। না, এই যে যেই নাউনের শেষে এই তা থাকবে গোলতা, এই গোলতা থাকলে সেটা হলো স্ত্রীবাচক হয়ে যায়, আর গোলতা না থাকলে সেটা হলো পুরুষবাচক। পুরুষবাচক। হ্যাঁ ঠিক। এটা হলো গোলতা। হ্যাঁ, এই গোলতা। আচ্ছা। সবাই বুঝতে পারছেন গোলতা? জি আলহামদুলিল্লাহ। জি, শুকরান। তাহলে আমরা বুঝে গেলাম মিফতাহুন শব্দটা পুরুষবাচক বিকজ অফ এর শেষে গোলতা নেই। হাযা মিফতাহুন। তাহলে পুরুষবাচক শব্দকে আরবিতে বলে মুজাক্কার। মুজাক্কারুন। মুজাক্কার। মুজাক্কারুন। মুজাক্কারুন। মুজাক্কার। একটি চাবি। হাযা মিফতাহ, মিফতাহুন। চাবি। মিফতাহ। হাযা মিফতাহুন। এরপরে পড়েন এটি একটি বই। কি হবে? হাযা কিতাবুন। হাযা কিতাব। কিতাবুন। হাযা কিতাবুন। হাযা কিতাব। কিতাবুন। কিতাবুন। আপনারা অনেকেই নতুন বইয়ের অর্ডার করেছেন, আমাদের এই বইটা আমরা পড়াচ্ছি। এই বইয়ের নতুন অর্ডার করেছেন যারা, আমরা পাঠাতে পারি নাই, পাঠায় রাখছি, কিন্তু কুরিয়ার যাবে হয়তো নির্বাচন উপলক্ষে, বন্ধ আছে, বুধবার নাগাদ হয়তো যাবে। বুধবার নাগাদ কুরিয়ার থেকে আমাদেরকে নিশ্চিত করছে যে বুধবারের আগে পাঠাতে পারবে না, তো একটু দেরি হচ্ছে, সরি। আর আলহামদুলিল্লাহ যারা হার্ড কপি সংগ্রহ করেছেন, খুব ভালো, হার্ড কপিতে দাগায় পড়া যায়, হাইলাইট করে পড়া যায়, তো এই জন্য একটু কাইন্ডলি সবাই হার্ড কপি সংগ্রহ করে নিতে পারেন। জি আলহামদুলিল্লাহ। তাহলে হাদা, ওকে, তাহলে আমরা এই শব্দটা বুঝে গেলাম, হাদা কিতাবুন। এখন বলেন এটা একটা কলম, কি হবে? হাযা কালামুন। হাযা কালামুন। কালামুন। মাশাআল্লাহ, এগুলো আমাদের পরিচিত শব্দ। এটা একটা বিছানা। হাযা সারীরুন। হাদা সরীর। সারীরুন। শব্দগুলো কিন্তু কোরআনে কারিমে সারীরুন। ব্যবহার হয়েছে। হাযা সারীরুন। আমরা যত্ন সহকারে পড়লে আমরা, যদিও এটা আমাদের দেশের মোটামুটি কোরআন পড়াকে আমাদেরকে কোরআন শিক্ষা থেকে দূরে রাখছে। একটা হাদিস আমরা পড়ি না যে কোরআনে কারিমের এক অক্ষর পড়লে কয় নাকি? 10 নাকি। প্রসিদ্ধ হাদিসটা আমরা সবাই জানি। 10 নাকি। এর মধ্যে আছে লা আকুলু আলিফ লাম মিম হারফুন, যে আমি বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ, বরঞ্চ আলিফুন আলিফ। লামুন হারফুন মিমুন হারফুন। আলিফ লাম মিমের মধ্যে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, তিনটা আলাদা আলাদা হরফ, অর্থাৎ এটা সুবহানাল্লাহ। 30 নেকি পাবে, তাই না? বাকি এটার অর্থ কিন্তু আমরা জানি যে 30 নেকি পাবে। কোরআনে কারিমে আসছে নেকি ওজন করা হবে। নেকি কি করা হবে? ওজন করা হবে। কোন হাদিসে বা কোরআনে কোথাও পাবেন না নেকি গণনা করা হবে। নেকি গণনা করা হবে এরকম কোথাও পাবেন না। তো ওজন করার জন্য কোয়ালিটির প্রয়োজন হয়, তাই না? তো এই যে আমরা যদি না বুঝে অর্থ ছাড়া পড়ি, তোতা পাখির মতো পড়ি,
তাহলে কি এটার কোয়ালিটি হবে, কোয়ালিটিফুল হবে? না এখান থেকে কি আমরা জি না। সওয়াব আশা করতে পারি? জি না কোরআনে কারিমে আসছে সূরা জুমার মধ্যে, মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। এই যে ইহুদিদের সম্পর্কে উদাহরণ দিছে। ইহুদিদের দৃষ্টান্ত হচ্ছে তারা এমন গাধা, যে গাধারা উপরে ভালো ভালো জিনিস বহন করে নিয়ে যাচ্ছে, কিন্তু কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা, এই বোঝার মধ্যে কি আছে? চিনির বস্তা নিয়ে যাচ্ছে নাকি অনেক সায়েন্স, অনেক বড় বড় বিজ্ঞানের বই নিয়ে আছে, কি দামি জিনিস নিয়ে আছে সে জানেও না, শুধু বহন করে যাচ্ছে। তো আমাদেরও এই যে কোরআন বুঝতেছি না, মানে কোয়ালিটিফুল পড়া হচ্ছে না, তো এই জন্য এখান থেকে আসলে নেকি হবে না, নেকি হবে না। তো এই জন্য নেকি অর্জন করতে চাইলে আমাদেরকে একটু কষ্ট করে আরবি ভাষাটা শিখে ফেলতে হবে। আলহামদুলিল্লাহ, আপনারা প্রথম পদক্ষেপটা গ্রহণ করেছেন এবং খুব ভালোভাবে শিখতেছেন। আমরা আপনাদের এই যে এই আরবি ভাষার যাত্রাকে বা কোরআনকে বুঝতে পারার যে যাত্রা, এই যাত্রায় আল ফালাক ইনস্টিটিউট আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহুল আজিজ। আমরা চেষ্টা করব যারা একসাথে মিলে, আমরা এই জন্যই বলি পার্টনার্স ইন লার্নিং, সবাই মিলে, আমরা যে পারি এরকম না, আমরাও শিখতেছি, প্রতিদিন নতুন নতুন জিনিস শিখতেছি, আপনাদেরকে নিয়ে আমাদের এই জানাটা, আমাদের এই পড়াটা আরো ইমপ্রুভ করে কিভাবে আমরা সুন্দর করে আগাতে পারি, এই জন্য সার্বক্ষণিক আপনাদের পরামর্শ চাই। এবং সর্বোপরি বাংলাদেশের যে সবাইকে যেন আমরা কোরআন বুঝতে হবে, এই বুঝটা যেন এই আল ফালাক ইনস্টিটিউট থেকে আমরা দিতে পারি, এই জন্য আপনাদের দোয়া চাই। এবং এই ক্লাসগুলো আমরা যেভাবে আগাচ্ছে, ইনশাআল্লাহ, আমিন। আপনাদের সার্বক্ষণিক পরামর্শও চাই, যে কোথাও যদি মনে করেন যে ক্লাসটা এরকম হলে ভালো হয়, এটা ইমপ্রুভ করা দরকার, একটু আপনারা আমাদের গ্রুপে অথবা পার্সোনালি আমাদেরকে সবসময় আপনারা সাজেশন দিবেন ইনশাআল্লাহ। তো আমরা এখানে আরেকটা শব্দ পড়তেছি, হাদা সারিরুন, এটি একটি খাট। হাযা সারিরুন, একটি বিছানা। হাযা সারীরুন। তাহলে আমরা বুঝে গেলাম সারিরুন শব্দটা পুরুষবাচক, মুযাক্কারুন, তাই না? কেন? মুযাক্কার, শেষে বলতা নেই। বলতা নেই। বলতা নেই। হাদা, এটা হচ্ছে ইশারা করার নাম, এটাকে বলে ইসমুল ইশারা। ইসমুল ইশার। ইসমুন ইশারা। ইসমুল ইশারা। এবং এটা ইংরেজি নাম হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইসমুল ইশারা। ইশারা। আলহামদুলিল্লাহ। এরপর আরেকটা শব্দ দেখেন, এটা একটা চেয়ার, আমরা পড়েছিলাম কুরসিয়ুন। হাযা কুরসিয়ুন। হাযা কুরসিয়ুন। কুরসিয়ুন, হাযা কুরসি। হাযা কুরসিয়ুন। মাশাআল্লাহ, এটি একটি টেবিল। আরবি বলেন, এটা আমরা বলি না এখনো, তাই না? এই শিখে ফেলি আমরা, হাযা মাকতাবুন হাযা হাযা মাকতাবুন, মাকতাবুন। হাযা মাকতাবুন, মাকতাবুন। হাযা হাযা মাকতাব। মাকতাবুন। সবাই হাযা হাযা মাকতাবুন। মাকতাবুন। হাযা হাযা মাকতাবুন। মাকতাবুন। মাকতাবুন মানে টেবিল, মাকতাবুন অর্থ হচ্ছে একটি টেবিল। আচ্ছা, আমরা তো পড়ছি তবিলুন, তবিলুন। আচ্ছা, মাকতাবুন এটার কেন আরেকটা শব্দ আছে যেটাকে বলে সিনোনিম, মানে সমার্থবোধক শব্দ, তাওবিলাতুন। আরেকটা শব্দ আছে টেবিল, তবিলাতুন। এটা হচ্ছে, এটা আরেকটা শব্দ। তাওবিলাত আমরা এখানে এটা শিখবো, মাকতাবুন অর্থ হচ্ছে একটি টেবিল, মাকতাবুন। হাযা মাকতাবুন অর্থ হচ্ছে মাকতাবুন তো একটা ডেস্ক টাইপের না, ডেস্ক মাকতাবুন। রাইট। মাকতাবুন শব্দটা তবিলাতুন। আকিল নাকি গায়রু আকিল? গায়রু আকিল। গায়রু আকিল। গায়রু আকিল, কারণ এটা আল্লাহ তাআলা, মানুষ, ফেরেশতা, জিন বুঝাচ্ছে না, এই চার শ্রেণীর বাহিরে। তো সুতরাং এটা হচ্ছে গায়রু আকিল। এই শব্দটা পুরুষবাচক নাকি নারীবাচক? হ্যাঁ, পুরুষবাচক। নারীবাচক, নারীবাচক। শেষে এটা পুরুষবাচক। বলতা না, আছে। পুরুষবাচক, পুরুষবাচক। বলতা না, এটা বা। ও, মাকতাব। পুরুষবাচক এটা। কারেক্ট। তাহলে এই শব্দটা হচ্ছে মাকতাবুন, এটা একটা মুযাক্কারুন, পুরুষবাচক শব্দ। কোরআনে দেখুন, কারিমে আসছে, মাকতাব বলতে কেমন যেন সে মক্তব বুঝায় না? সম্পর্কে বলি, তাই মক্তব না? বলতে মক্তব বুঝায় যে অনেক সময়। স্যার বুঝতে পারেন এই কথা? মক্তব বলতে মক্তব, অনেক সময় মক্তব বুঝায় যে এরকম মাদ্রাসার মতো। আচ্ছা, ওই যে আমরা একটা ছোট সময় সাবাহি মাকতব বলে সকালে পড়েছি, মক্তব, তাই না? এই শব্দের সাথে কনফিউশন, বাকি ওইটা হলো উর্দুতে বলে মক্তব, মক্তব ওইটা উর্দু শব্দ। হ্যাঁ, এই শব্দটাকে উর্দুতে ব্যবহার করে তারা এটা মক্তব বলতে। ওই যে আরবিতে আপনারা পড়বেন সামনে, কাতাবা মানে লেখা, মাকতাব মানে লেখার জায়গা। ওই যে মক্তবে গিয়ে পোলাপান বাচ্চারা স্লেটের মধ্যে লেখে না,
এই জন্য জি, এটাকে জি। মক্তব বলে, মক্তব। ওই যে এটা উর্দুতে ব্যবহার করে, বাকি আরবিতে মাকতাবুন মানে টেবিল। টেবিল। মাকতাবুন অর্থ হচ্ছে একটি টেবিল। টেবিল। মাশাআল্লাহ। এরপরে আমরা নতুন শব্দ যাই। এই যে একটা তারকা, স্টার, স্টার। এটার আরবি হচ্ছে নাজমুন هذا كوكب هذا নাজমুন, نجم নাজমুন, নাজমুন, هذا نجم নাজমুন। نجم هذا نجم نجم নাজমুস সাদাত, নাজমুস সাআদা, هذا نجم সাকিব। নাজমুন মানে স্টার, নাজমুন। হ্যাঁ, হাজা নাজমুন, হাজা নাজমুন, হাদা নাজমুন, নাজমুন, হাজা নাজমুন। হাদা নাজমুন। আলহামদুলিল্লাহ। একটি বিড়াল বা একটা প্রাণীর নাম পড়ি আমরা, বিড়াল। বিড়ালকে আরবিতে বলে هذا كت হাদা هذا কিত্তুন, كت হাজা কিত্তুন, হাদা কিত্তুন। كت هذا قط হাদা কিত্তুন। قط এই হাজা বিড়াল। কিত্তুন। هذا كت ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? তুমি কি আসছো? কি করেছিল? কুকুর। নির্বাচন তো আটকে দেয় নাই? কালবুন। তাহলে বলেন কি হবে? হাদা কালবুন। هذا قلب قلب হাদা قلب কালবুন। قلب هذا قلب قلب কালবুন, কালবুন, কালবুন। هذا قلب হাদা কালবুন। قلب একটি কুকুর। কোরআনে কারিমে আসছে আসহাবুল কাহাফের একটা কুকুর আছে না? كهف আসহাবুল কাহাফ, তাদের সাথে একটা কুকুর ছিল, তাই না? জি। কালবুন। জি জি, একটা কুকুর ছিল, বাসিতুন কুকুরটা পাড়া দিচ্ছিল গোয়ায়। তো কালবুন অর্থ হচ্ছে একটি কুকুর। হাদা কালবুন, হাদা কালবুন। এই যে আমরা পড়তেছিলাম গাধা, গাধা অর্থ হচ্ছে হিমারুন। حمار هذا حمار করেন তিনবার করি। هذا حمار هذا هذا حمار هذا হাদা حمار হিমারুন, هذا حمار كذا هذا حمار হাদা হিমারুন। حمار কি গাধা। هذا حمار حمار একটি ঘোড়া, ঘোড়া আরবি হচ্ছে হিসান। حصار বলেন حصار هذا حصار هذا حصان هذا حصار هذا حسان حصان. هذا حصار هذا حصان هذا حصان حصان. هذا ঘোড়া। حصان হ্যাঁ, একটি هذا ঘোড়া। هذا حسان هذا حصان এটা একটা উট, উট আরবি হচ্ছে জামালুন। هذا جمل جمال জামালুন। هذا جمال. جمال هذا جمل মাশাআল্লাহ। هذا جمال هذا هذا جمال جمال هذا جمل. جمل. جمال هذا جمل هذا جمال جمال جمل. جمال লাস্ট ওয়ান। هذا আরেকটা جمال শব্দ আছে, একটা মোড়ক, মোড়ক। هذا ديك هذا ديك. ديكون ديك هذا ديكون هذا ديك هذا ديكون একটি হাজা দিকুন, هذا ديك هذا ديكون মোড়ক। هذا ديكون هذا ديكون هذا ديك আলহামদুলিল্লাহ, এখানে আমরা জড় পদার্থ বিষয়ক আমরা নতুন 11টা শব্দ পড়লাম। এখন আরেকটা প্রশ্ন শিখবো। একটা প্রশ্ন তো আমরা শিখছি মান, আরেকটা প্রশ্ন শিখবো মা। ما শব্দটা একটু টান দিয়ে পড়েন তো, মা। ما ما মা, মা, ما মা, মা মানে কি, কি বা হোয়াট। মা অর্থ হচ্ছে মা কি অর হোয়াট, মা, ما هذا কি অর হোয়াট। তো এখন যদি আমরা হাদা সহকারে প্রশ্ন করি, মা হাদা, বলেন তো ما ما هذا هذا এটা কি এটা কি, হোয়াট ইজ দিস, এটা কি। মা হাদা, মা, ইহা, ما هذا هذا ইহা কি। ما هذا এখন আপনারা প্রশ্নের ধরন দেখেই বুঝে গেছেন এটা আকেলের সাথে হবে নাকি গাইরু غير আকেল। أكل غير أكل গাইরু আকেলের সাথে হবে। মাশাআল্লাহ। তাহলে এখানে আমরা ব্যবহার করতে হবে গাইরু আকেলের সাথে, মা হাদা। এখন এই প্রশ্ন সহকারে আমরা এই শব্দগুলো যদি আবার পড়ি, মা হাদা, বলেন তো বাইতুন, মা হাজা বাইতুন, হাজা هذا ভাই, بيت
হাদা বাইতুন বাইতুন হাদা বাইতুন বাইতুন হাজা বাইতুন হাজা হাদা বাইতুন যদি প্রশ্ন করি হাজা মা বাইতুন হাদা, উত্তর কি হাজা হাজা বাইতুন হাজা মসজিদুন হাদা মসজা মসজিদুন মসজিদ মসজিদ মসজিদুন 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 এখন বলেন মা হাদা হাজা বাবুন হাজা হাজা বাবু বাবুন আল্লাহ, দরজা দরজা আরবি হচ্ছে বাবুন বলেন বাবুন বাবুন হাদা বাবুন বাবুন হাজা বাবুন বাবুন হাদা হাজা বাবুন বাবুন হাদা বাবুন বাবুন দেখি মা হাদা হাজা হাজা মিফতাহুন মাশাআল্লাহ চাবি হাজা মিফতাহু মিফতাহুন হাজা মিফতাহু মিফতাহুন 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 এখন বলেন মা হাদা হাজা কিতাবুন হাজা কিতাবুন হাদা কিতাবুন কিতাবুন হাদা কিতাবুন কিতাবুন মা হাদা হাজা কালাম কালামুন هذا قلم হাজা কালাম হাজা সারিরুন হাজা হাজা সারিরুন সারিরুন হাজা সরির সারিরুন হাজা হাজা কুরসিয়ুন হাজা কুরসিয়ুন কুরসিয়ুন هذا كرسي কুরসিয়ুন هذا كرسي কুরসিয়ুন ما هذا হাজা 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 মুক্তাবুন মুক্তাদুন মাকতাবুন মাকতাদুন হাজা মাকতাবুন 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 ما هذا হাজা নাজমুন নাজমুন হাজা নাজমুন 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 হাজা নাজমুন নাজমুন হাজা নাজমুন হাজা নাজমুন হাজা হাজা কিতুন মা হাজা হাজা কিত্তুন ما شاء الله بلال بلال بيجي قطن কিতুন هذا قطن হাজা কিত্তুন হাজা قطن শব্দটা পুরুষবাচক নাকি স্ত্রীবাচক স্ত্রীবাচক পুরুষবাচক পুরুষবাচক বলতা নেই এখানে তো বলতা নাই আকেল গায়রে গায়রে আকিল না গায়রু আকেল গায়রে আকিল না গায়রে আকিল স্ত্রীবাচক মানুষ ফেরেশতা জিন বোঝাচ্ছে না তো সুতরাং গায়রুল আকিল কিত্তুন কিত্তুন মানে একটি বিড়াল মানে বিড়াল বলেন তো পুরুষবাচক শব্দকে আরবিতে কি বলে মুজাক্কারুন মুজাক্কার মাশাআল্লাহ বলেন পুরুষবাচক মুজাক্কার। শব্দকে আরবিতে বলে মুজাক্কার মুজাক্কার আমরা পড়লাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আরবিতে কি বলে আরবিতে বলে ইসমুল ইশারা ইশারা ইসমুল ইশারাতুন ইশারা ইসমুল ইশারা ইসমুল ইশারা ইশারা সূচক নাউন তাই না যে নাউনের দ্বারা ইশারা করা হয় আলহামদুলিল্লাহ এরপরে দেখেন মা হাদা হাজা কুকুর বলেন কালবুন কালবুন হাজা কালবুন হাজা কালবুন কালবুন হাজা কালবুন হাদা কালবুন কালবুন হাজা কালবুন হাজা কালবুন কালবুন হাজা কালবুন এরপরে মা হাদা হাজা 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 হিমারুন হাজা হিমারুন 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 হাজা হিমারুন হাজা হিমারুন মা হাদা হাজা 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 হিসানুন হিসানুন হাদা হিসানুন হিসাবুন হাজা হিসানুন হিসানুন হাজা জামালুন জামালুন হাজা জামালুন হাজা জামালুন 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 হাজা জামালুন জামালুন হাজা জামালুন মা হাদা হাজা দিকুন হাজা দিকুন হাজা দিকুন হাজা হাজা দিকুন হাজা দিকুন দিকুন আজকে আমরা তাহলে আরো নতুন 13টা নাউন শিখলাম সাথে সাথে আমরা দুইটা গ্রামার পার্ট শিখলাম এক নাম্বার হলো পুরুষবাচক জেন্ডার মুজাক্কার সম্পর্কে শিখলাম তাই না মুজাক্কারুন মানে পুরুষবাচক শব্দ বলেন তো পুরুষবাচক শব্দের সাইন কয়টা দুইটা দুইটা এক নাম্বার একটা হলো যে পুরুষবাচক পুরুষবাচক শব্দ হবে অর্থ বহন করে সরাসরি পুরুষবাচক দুই নাম্বার আর দুইটা বলতা থাকবে না বলতা থাকবে সেই বলতা থাকবে না বলতা থাকবে না মাশাআল্লাহ দুই নাম্বার আমরা শিখলাম ইসমুল ইশারা বা ইশারা কোন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেটাকে আমরা Demonstrative ইশারা করার জন্য ব্যবহার করি সেই শব্দটা কি হাযা হাজা হাজা ব্যবহারের ক্ষেত্রে আমরা বললাম হাযা ব্যবহারের কয়টা নিয়ম চারটা নিয়ম এক নাম্বার পুরুষবাচক হইতে হবে পুরুষবাচক দুই নাম্বার
এক বচন, এক নিকটে বচন হইতে হবে, এক বচন, বচন। নাম্বার নিকটবর্তী হতে হবে। কাছে, নিকটবর্তী, জিনিস, কাছের জিনিস। 4 নাম্বার আক্কেল বিবেকবান গাইর বা আক্কেল বিবেকহীন। বিবেকবান, হতে পারে, বিবেক গাইরো আকেল হতে পারে। মাশাআল্লাহ। এরপরে আজকে আমরা মান এবং মা এই দুইটা দিয়ে প্রশ্ন শিখলাম। মান মানে মান মানে কে? মান মানে যেকোনো- হোয়াট, কি, কে? যেন বিবেক কে? মান এটা মানে কে? হু? what, কি। হু মান এবং মান মা ধর্মের এই দীর্ঘ। দুইটা দিয়ে কিভাবে প্রশ্ন করতে হবে কি? এই প্রশ্ন শিখলাম। যদি বলি মান হাদা, অর্থ কি? মান হাজা, ইনি কে? এটা উনি কে? ইনি কি, আর ইনি মা কি, ইনি হাদা, কে? ইহা কি, আর ইহা মা কি? হাজা এটা কি, এটা কি? এটা কি। আলহামদুলিল্লাহ। তো এই দুইটা প্রশ্ন শিখলাম। সর্বশেষ একটা আমরা আক্কেল, আক্কেলও গত না, একটা ক্লাসে গাইরে 10টা নাউনের সাথে আজকে আরো নতুন 13টা নাউন শিখলাম। আজকের পড়াটা কারোর কোনো ডাউট আছে? বুঝতে পেরেছি সবাই? আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। কারোর কোনো ডাউট? না, বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ। তাহলে এখন একটু আমরা শেষের দিকে চলে আসি ক্লাসের। কারোর কোনো প্রশ্ন আছে কোনো বিষয়ে? আমার আছে হুজুর একটু, প্লিজ। আমরা যে হোমওয়ার্ক পাঠাচ্ছি যদি কোনো ভুল হয় সেটা কারেকশন কিভাবে পাবো? আচ্ছা, একটা ভালো প্রশ্ন। এই কারেকশনের জন্য আমরা পরামর্শ করছিলাম। এখন আপনারা অনেকেই মেইলে পাঠাইছেন, আবার অনেকেই হোয়াটসঅ্যাপে পাঠাইছেন। এখন এক জায়গায় আমরা যদি রেখে দেই, ওইখান থেকে আপনারা দেখে নেবেন, এটা ভালো হয় না? সবাইকে এখন মেইলে পাঠাবো, হোয়াটসঅ্যাপে পাঠাবো, কে কোনটা ফ্লুয়েন্ট, এই জন্য আমরা পাঠাতে পারি নাই। বাকি আসলে আমরা আমার মনে হয় হোয়াটসঅ্যাপে ভালো হবে। রেখেছি। হোয়াটসঅ্যাপই ভালো হবে, মেলটা অনেকের ডিস্টার্ব থাকে। আচ্ছা, তাহলে প্রত্যেককে হোয়াটসঅ্যাপে দিব, এটা বলতেছেন। আপনারা সবাই কোনটা প্রেফার করেন বলেন তো, হোয়াটসঅ্যাপে নাকি হোয়াটসঅ্যাপ, মেইলে? হোয়াটসঅ্যাপে দেন, হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে ভালো হয় আমার। আচ্ছা, যেহেতু আমরা সবাই হোয়াটসঅ্যাপে আছি, হোয়াটসঅ্যাপেই হতে পারে, তাই না? জি। হোয়াটসঅ্যাপে সবাইকে দিয়ে দিব। আর আমরা যে হোমওয়ার্ক গুলো প্রত্যেক ক্লাসের পরে একটা হোমওয়ার্ক দিব, আগামীকালকে ইনশাআল্লাহ একটা হোমওয়ার্ক পাবেন। ওই হোমওয়ার্কের মধ্যে এই আজকের ক্লাসকে কেন্দ্র করে যা যা আছে সব থাকবে। তো একটু কষ্ট করে আপনাদেরকে হোমওয়ার্কটা করে দিলে দেখবেন ক্লাসের পড়া আপনাদের হোমওয়ার্কেই হয়ে যাবে। ক্লাসে অর্ধেক হয়ে গেছে, হোমওয়ার্কে বাকিটা হয়ে যাবে, আলাদা পড়তে হবে না। বুঝতে পারছেন? এই জন্য একটু কষ্ট করে হোমওয়ার্কটা পাঠাবেন। তাহলে আমরা সিদ্ধান্ত এটাই হলো যে হোমওয়ার্কটা আমরা চেক করে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। হ্যাঁ, আর আমাদের কাছে তো একসাথে জমা করা থাকবেই। হুজুর হোয়াটসঅ্যাপ মানে আমাদের যে গ্রুপে পড়া হচ্ছে সেই গ্রুপের হোয়াটসঅ্যাপ? গ্রুপে না, প্রত্যেককে পার্সোনালি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। ও আচ্ছা, সরি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা উস্তাদ, আরেকটা প্রশ্ন ছিল জি প্লিজ। যে ওই যে আপনারা যে প্রশ্ন উত্তর যে দেন না, ওখানে কিন্তু আমি দেখলাম লেখা যায়, কিন্তু লেখা কি পেন্সিল দিয়ে লেখা যায় না কোন কলম দিয়ে লেখা, কিন্তু আঙ্গুল দিয়ে লেখা যায়। কিন্তু এটা মানে আসলে কি দিয়ে লিখতে হবে? আঙ্গুল দিয়ে লেখা তো আসলে যায় না, ঠিক মতো হয় না আর কি। কলমে লিখতে হবে, কলমে লিখে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। প্রিন্ট আউট করে কলমে লিখতে হবে। ওই যে আমি ওখানে বলে দিছিলাম না নির্দেশিকাটা, আপনারা হুম। ওইটা যদি যাদের প্রিন্টিং ফ্যাসিলিটিস আছে তারা তো প্রিন্ট করে ওইটার মধ্যে উত্তর লিখে ফেলতে পারবেন, কারণ লেখার জায়গা দিয়ে দিছে ওইটাতে। আর যাদের প্রিন্ট করতে অসুবিধা তারা খাতায় লিখে নেবেন, খাতায় লিখে। খাতা না, এখানেও কিন্তু আমি দেখছি যে ওই শীট উল্টালে লেখা যায়, লেখা যায় ওই শীটে, মানে ওই শীটে একটা ফ্যাসিলিটি আছে, লেখা যায়। ও আচ্ছা, পিডিএফ এ লেখা যেটা, হ্যাঁ হ্যাঁ লেখা যায়, ওইটা কিন্তু সবাই কলমটা পারবেন। সে অ্যালাউ করে না দেখলাম। Correct, ওইটা সবাই পারবেন। আচ্ছা, ওটাতে অ্যালাউ করতেছে না, তাই? হম হম হম। PDF মনে হয় তবে আঙ্গুল দিয়ে, আবার আঙ্গুল দিয়ে চিকন, তো আমি যদি ওই যে ডটের মাত্রাটা কমিয়ে দিই তাহলে হয়তো চিকন করে লেখা যায়, কিন্তু আঙ্গুল তো অনেক সময় হয় না আঙ্গুল দিয়ে লেখাটা। ও আচ্ছা আচ্ছা, এটা তাহলে আমি দেখবো। সবচেয়ে হুজুর সবচেয়ে সহজ হয় খাতায় লিখে আর ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠায় দিন। আচ্ছা, তার যেভাবে সহজ হয় ধরেন। খাতায় লিখলে দুইটা সুবিধা, একটা হলো হুজুর একটা কথা শুনেন, খাতায় লিখলে দুইটা সুবিধা। একটা হলো নিজের হাতে লেখা হলো, হ্যাঁ, লেখাটা পরিষ্কার হলো, দ্বিতীয়ত ওই আপনার প্রশ্নের উত্তরটা হলো। এই দুইটা আলহামদুলিল্লাহ, জিনিস ঠিক আছে, আমাদের খাতায় মনে লিখেন, থাকার কোনো জন্য অসুবিধা সুবিধা নাই। বেশি। খাতায় লিখেন। ওস্তাদের ছোট্ট একটা ব্যাপার ছিল এই লেখার ব্যাপারে। আসলে আমাদের হাতের লেখা তো আরবি আমরা লিখে অভ্যস্ত না, তো যদি কোনো রকম টিপস আমাদেরকে কোনো এক সময় আপনার সুবিধা মতো সময় দিয়ে দেন, দিব। তাহলে আমরা অ্যালফাবেট একটা, গুলা ওই যে একটা খাতাই বানাচ্ছি, ওইটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনাদেরকে পাঠিয়ে দিব, পুরো খাতা একসাথে, যেটাতে জি, মানে আরবি অক্ষর কিভাবে লিখতে হয় ওটা ডিরেকশন থাকবে। আর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। টার্গেট করতেছি ক্লাসের শেষে 5 মিনিট প্র্যাকটিস করানো যায়। ওইখানে জি, আমি মাউস দিয়ে দেখালাম যে কোন অক্ষরটা কোথা থেকে শুরু হয়, কার সাথে কিভাবে যুক্ত হয়, এটাও একটু চিন্তা করতেছি ইনশাআল্লাহ। আর সর্বোপরি লাস্ট আরেকটা কোশ্চেন করি আপনাদেরকে, সেটা হচ্ছে ভিডিওটা আমরা এখন তো গুগল ড্রাইভে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন সবাই জি, দেখতে পাচ্ছি। এই ক্লাস ভিডিওটা? জি, জি, জি। জি।
ঠিক আছে, জি ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি। আপনারা এভাবেই পাবেন, ভিডিওটাও পেয়ে যাবেন। একটু কষ্ট করে ভিডিওটা দেখে, এরপর প্রেজেন্টেশন দেখে, বই দেখে, হোমওয়ার্ক দেখে পড়াটা একটু ক্লিয়ার করে ফেলবেন। ইনশাআল্লাহ যদি প্রতিদিনের পড়াটা আমরা ঠিক করে এভাবে পড়ে যাই, তো ইনশাআল্লাহ তৃতীয় সেমিস্টারের আগে আপনাদেরকে কোরআনে কারিমে নিয়ে যেতে পারবো। কোরআন থেকে বাক্য পড়ে পারবেন এবং ওখান থেকে অর্থ করতে পারবেন, এই শব্দ আরবি কোথা থেকে আসছে বের করতে পারবেন। ওস্তাদ, এই আরবি অর্থগুলো মনে রাখার কি ব্যবস্থা হয়? আমরা তো আসলে বারবার পড়ি, তারপর মনে থাকে না। বই দরকার, এটার জন্য হার্ড কপি বই বা হার্ড কপি হলে ভালো। হ্যাঁ, একটু ওই যে একটা আছে না যে ভালো শ্রোতা হলে ভালো ইয়া হয়, একটু আর লিসেন কিছু কিছু জিনিস আমরা যেমন ক্লাসে ভালো করে ছোটবেলায়, শুনতেছেন। আমার শুনেন, আমি মনে করি আর কি, এটা আমার ব্যক্তিগত, আমি কাউকে মানে করছি না, তারপরে বলি, যেমন একটা খাটের আরবি হলো সারিরুন। কারেক্ট। তো আমার মনে এরকম আসছে যে আমার মা যে খাটের উপরে শাড়ি রাখতো, শাড়ি শাড়ি রাখতো খাটের উপরে, তো ওইখান থেকে সারিরুনটা ভালো মনে থাকে। মাশাআল্লাহ, হ্যাঁ এভাবে মনে রাখতে পারেন, বিভিন্ন টেকনিকে শব্দ তারপরে অনেক এরকম আর কি। তো হ্যাঁ, উট সুন্দর হয় স্যার। প্রত্যেকেই উটটা জামালুন, টেকনিক বের করে শিখতে পারেন, বাকি ওই যে এই শব্দ তো একটু ব্যবহার করে করে শিখে ফেলতে হবে। সারিরুন 2 বার লিখে ফেললেন, 3 বার উচ্চারণ করে পড়তেছেন, ভিডিওটা শুনতেছেন, ক্লাসে শুনতেছেন, ইনশাআল্লাহ আয়ত্ত হয়ে যাবে। শব্দগুলো বারবার আসবে তো। এগুলো যে আপনি যে আজকে পড়ালেন, এগুলো যদি আমরা সাথে সাথে লিখে ফেলি, আর এগুলো কয়েকবার লিখলে আশা করি এটা কারেক্ট আয়ত্তে হয়ে আসবে। যাবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই। আমরা ক্লাস শেষে দোয়াটা একটু পড়ি। সুবহানাকাল্লাহুম্মা 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 ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা লা লা ইলাহা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা 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 ওয়া আতুবু ইলাইক। ওয়াতুবি ইলাইহি। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।